একসময় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে নিয়মিত জয় পেলেও এখন আর সে আগের ধার নেই বাংলাদেশের। রশিদ নবীদের বিপক্ষে যে দলটা প্রভাব খাটিয়ে জিতত তারাই এখন হেরে যাচ্ছে প্রতি দেখাতেই। অন্তত সাম্প্রতিক সময়ের দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ডও যেন সেই কথাই বলে। 50 ওভারের ফরম্যাটে নিজেদের মুখোমুখি সর্বশেষ দুই সিরিজেই হেরেছে টাইগাররা। এমনকি যে বাংলাদেশ হেড টু হেডের লড়াইতেও ঢের এগিয়েছিল, সেখানেও ব্যবধান কমিয়ে আপাতত সেটা 11-9 করে ফেলেছে আফগানরা। পরস্পরের খেলা আগের 4 দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজেও এখন ব্যবধানটা তাই 2-2, যেখানে আবার বাংলাদেশকে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে দিলেই সিরিজ জেতার লড়াইয়ে এককভাবে এগিয়ে যাবে আফগানিস্তান। ভাবা যায়। অথচ একটা সময় ওয়ানডে ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ভালো নামডাকি ছিল বাংলাদেশের। 2015 সালের ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলার পর টাইগাররা পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে উঠেছিল সেমিফাইনালেও, কিন্তু সময়ের পরিক্রমায় সেই টাইগারদেরই এখন ওয়ানডে ফরম্যাটে থুঁকতে হচ্ছে। নিজেদের সর্বশেষ খেলা 2 ওয়ানডে সিরিজেই হারা বাংলাদেশ থবলথুলাই হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফর কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। নতুন অধিনায়ক মেহেদী মিরাজের অধীনে বাংলাদেশের ওয়ানডে জয়ের রেকর্ডও মাত্র 1, যেখানে বিপরীতে 7 বারই হারের মুখ দেখেছে টাইগারদের এই ওয়ানডে দল। বলা যায় যে ফরম্যাটে একসময় বিশ্বকাপ জয়ের বড় স্বপ্ন দেখত বাংলাদেশ, সেই ফরম্যাটেই এখন বিশ্বকাপে খেলা নিয়েও বড় সংশয়ের কবলে পড়েছে টাইগাররা। অন্তত র্যাঙ্কিংয়ে সেরা 8-এর ভেতর না থাকতে পারলে বাছাই পর্বে খেলা নিশ্চিত, যেখানে বর্তমানে র্যাঙ্কিংয়ে 10-এ থাকা টাইগারদের জন্য প্রতিটি ম্যাচেই যেন হয়ে উঠেছে বাঁচা মরা লড়াই। আর বাংলাদেশের ক্রিকেটের জন্য যে ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলাও লজ্জাজনক, তা মানছেন এই দলের অন্যতম পেসার তানজিম সাকিবও। অন্যদিকে বরাবরই আফগানিস্তানের বিপক্ষে প্রেস্টিজ ইস্যুর লড়াইতেও যেন ভোগে বাংলাদেশ। ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা কোন দল, এই প্রশ্নেও পাকিস্তান শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশকে লড়তে হয় আফগানদের বিপক্ষেও। আর সেই দলের বিপক্ষেই যদি এমন হার জুটে কপালে, তার চেয়ে লজ্জাজনক যে আর কিছুই নেই। নিজেদের খেলা সবশেষ 10 ওয়ানডেতেও মাত্র 4 বারই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ, যেখানে হেরেছে বাকি 6 বার। সবশেষ আবুধাবিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিং করে মাত্র 221 রানেই অল আউট হয়ে গেছিল বাংলাদেশ। যে ম্যাচে অধিনায়ক মেহেদী মিরাজের পাশাপাশি তাওহিদ হৃদয় 50 হাঁকালেও হতাশায় পুড়িয়েছে বাকি ব্যাটাররা। এমনকি নবাগত সাইফ হাসানও ভালো শুরু করে বেশি দূর এগোতে পারেনি। অন্যদিকে অতিরিক্ত ডটবল খেলায় সমালোচনায় পড়তে হয়েছে 50 হাঁকানো 2 ব্যাটারকেও। আর 222 রানের লক্ষ্যই কিনা 5 উইকেট হাতে রেখেই টপকে গিয়েছিল আফগানিস্তান। শনিবার একই মাঠে আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। যে ম্যাচে আফগানরা জিতে গেলে বাংলাদেশের বিপক্ষে টানা 3 ওয়ানডে সিরিজ জেতার দুরন্ত এক রেকর্ডই গড়বে বটে। আর লজ্জার হারে শুধু মাথা নিচুই হবে বাংলাদেশের। ফলে সিরিজের দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের জন্য হতে যাচ্ছে ডু অর ডাই ম্যাচ। দেখার বিষয় এমন ম্যাচে টাইগাররা জ্বলে উঠতে পারে কিনা। আফগানিস্তানের বিপক্ষে প্রেস্টিজ ইস্যুর লড়াইয়ে তাই বাংলাদেশের কামব্যাকের অপেক্ষাতেই থাকবে এই দেশের ক্রিকেট ভক্তরা। হেরে গেলেই যে ফের লজ্জায় মুখ লুকাতে হবে মেহেদী মিরাজের দলের, তা ভালো করেই জানে এই দলের ক্রিকেটাররাও। তবে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ পারবে তো ঘুরে দাঁড়াতে? সৈয়দ সাকিব, অনফিল্ড।